প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে 2025 সালে রায়মাটির প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 7-এ পেজ নম্বর 265, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আজকে আমরা 7 নম্বরে এই স্কুল আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে। তো 7 নম্বর যে স্কুল, সেখানে গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 8টা এমসিকিউতে প্রশ্ন দেওয়া আছে 8 নম্বর। তো একের দাগে বলা আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো সবচেয়ে ছোট এককটি হলো, সেটা হবে কি ন্যানোমিটার। এরপরে প্রশ্ন ml⁻⁻1 t⁻⁻1 কোন ভৌত t⁻⁻2 কোন ভৌত রাশির মাত্রীয় সংকেত, সেটা হবে কি অপশান বি অর্থাৎ চাপ। এরপরে আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর হলো, এটা হবে কত 5 গ্রাম। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে একটা বলকে উপরে ছুঁড়ে দেওয়া হলো, 40 মিটার উপরে উঠে সেটি আবার হাতে ফিরে এলো, এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব মোট সরণ ও অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এটা অতিক্রান্ত দূরত্ব তো কি বলা আছে 0, মোট সরণ। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব 0 নয়, কারণ একবার 40 গেছে 40 ফিরে এসছে, তার মানে কত 80 ফিরে এসছে। সরণ তো 80 হবে না, অতিক্রান্ত দূরত্ব তো 40 নয়, অতিক্রান্ত দূরত্ব 80 হবে, কারণ 40 গেছে 40 উপরে উঠতে 40 আবার ফিরে আসছে 40, তাহলে কত অতিক্রান্ত দূরত্ব কত, এখান থেকে শুরু করে এই পুরোটা হবে অতিক্রান্ত দূরত্ব, সেটা হবে 80। অতিক্রান্ত দূরত্ব হলো 80, তাহলে এই অতিক্রান্ত 0 এটা হবে না। মোট সরণ 0, কারণ কি এখান থেকে শুরু করেছে আবার ফিরে এসছে এখানেই নিচে নেমে এসছে, তাহলে অতিক্রান্ত যে এখান থেকে শুরু করে এখানে ফিরে এসছে মানে তো সরণটা 0, তাহলে অপশান সি সঠিক উত্তর হবে। তাহলে মোট সরণ সমান 0। এরপরে প্রশ্ন তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান, সেটা হবে 180 ডিগ্রি, অপশান সি। এরপরে প্রশ্ন আছে 1H1 1H2 1H3 এদের প্রোটনের সংখ্যা যথাক্রমে, তাহলে প্রোটন সংখ্যা কত, এদের প্রোটন সংখ্যা যথাক্রমে দেখো এই নিচেরটা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এটাই প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেখো সোডিয়াম Na থেকে সোডিয়াম ক্যাটায়ন Na+ হতে কী করে, ইলেকট্রন গ্রহণ করে না বর্জন করে, তাহলে ইলেকট্রন বর্জন করে, একটি ইলেকট্রন বর্জন করে, তারপরে Na+ আয়ন তৈরি হয়। এরপরে প্রশ্ন ক্যাথোড রশ্মি হলো, ক্যাথোড রশ্মি কোনটি, সেটা হবে ইলেকট্রন প্রোটনের স্রোত। আচ্ছা, ইলেকট্রনের স্রোত, ক্যাথোড রশ্মি হলো কি ইলেকট্রনের স্রোত, তাহলে এখানে এমসিকিউতে প্রশ্নগুলো হলো। এরপরে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-এর দাগের একে বলা আছে ডয়টেরিয়াম এর নিউক্লিয়াইডটি লেখো, তাহলে ডয়টেরিয়াম এর নিউক্লিয়াইডটি হবে কি 1H2, তাহলে একটি প্রোটন ও একটি নিউট্রন, একটি প্রোটন ও একটি নিউট্রন। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 2-এর দাগের প্রশ্ন, সেখানে বলা হচ্ছে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 4টি, এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, তাহলে কত সংখ্যা দেখো 2 8 10 আর 4 কত 14, তাহলে 14 পারমাণবিক সংখ্যা কোন মৌলের, সেটা হবে কি তোমাদের এইটা হলো, এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সিলিকন, এটা হলো কি সিলিকন। এরপরে প্রশ্ন দেখো 1 dm³ সমান কত লিটার, তাহলে 1 dm³ সমান কত 1 লিটার। এরপরের প্রশ্ন দেখা যাচ্ছে দেখো পারমাণবিক ভরের একক কি, পারমাণবিক ভরের একক হলো AMU, পারমাণবিক ভরের একক হলো AMU। এরপরে 5-এর দাগের প্রশ্নে কী বলে দেখো S = UT + হাফ AT স্কোয়ার, এখানে এ কি নির্দেশ করে, এখানে এ নির্দেশ করে কি, অর্থাৎ এ সমান কি এখানে ত্বরণ, বস্তুর ত্বরণ বা কোনো কণার ত্বরণ, তাহলে এ সমান ত্বরণ নির্দেশ করে। সত্য বা মিথ্যা লেখো, বৃত্তীয় গতির ক্ষেত্রে ঘূর্ণাক্ষ বস্তুর বাইরে অবস্থান করে, তাহলে এটা কি বলা আছে সত্য। এরপরে প্রশ্ন SI-তে রৈখিক ভরবেগের একক কি, SI-তে রৈখিক ভরবেগের একক হলো কেজি মিটার
কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। এরপরে প্রশ্ন গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগের 1 প্রশ্ন কি বলা আছে, একটি স্থির বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড, বস্তুটির ভর কত? তাহলে এই অঙ্কটা দেখো 8টা প্রশ্ন এখানে দেওয়া আছে গ্রুপ সি এর মধ্যে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। তাহলে এখানে 1 দাগের অঙ্কটা কী করে করবে দেখো। তাহলে এখানে দেখো যেটা বলা আছে, তাহলে প্রথম কী লিখবো আমরা, এখানে যে প্রযুক্ত বল কত দেওয়া আছে সেটাকে আমরা এফ ধরলাম, সেটা আমাদের 100 নিউটন বলে দেওয়া হয়েছে। তারপরে আমাদের দেখো এবং শেষে কত বেগ বলা আছে দেখো 40, এটা বলে দেওয়া আছে এখানে আমাদের। তাহলে আমাদের প্রাথমিক বেগ কত জানি কি আমরা, প্রাথমিক বেগ ইউ, সেটা আমাদের কত এখানে, প্রাথমিক বেগ তো বস্তু 0 থেকে শুরু করে, মানে প্রথম স্থির থেকে তারপর শুরু করে, তাহলে প্রাথমিক বেগ হবে 0। তারপরে অন্তিম বেগ তো আমাদের এখানে বলা আছে, অন্তিম বেগ সেটা হচ্ছে ভি, সেটা আমাদের 40 মিটার পার সেকেন্ড বলা আছে, 40 মিটার পার সেকেন্ড। এবং সময় কত, সময় হচ্ছে টি, সেটা আমাদের 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে, তাহলে 10 সেকেন্ড। এবং তাহলে ত্বরণ কত, ত্বরণ বার করতে হবে, ত্বরণ হচ্ছে এ, সেটা কি, তাহলে ত্বরণ কি করে বার করব, ত্বরণ ইকুয়ালস টু কী হয় আমাদের, এই যে অন্তিম বেগ ভি বাই টি, তাহলে ভি এর মান কত 40, টি এর মান কত আমাদের দেওয়া আছে 10, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমাদের কত আসবে, এই ভ্যালুগুলো বসালে এবং একক বসালে এটাই হবে। তারপরে এটা কাটাকুটি করলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ত্বরণ। তাহলে ত্বরণ যদি এটা হয়, তাহলে আমরা কি করব, এখন আমাদের বস্তুটির ভর বার করতে বলা, তাহলে ধরি বস্তুটির ভর এম, তাহলে এদিকে করি ওটা, যে ধরি বস্তুটির ভর সমান সমান এম কেজি। তাহলে আমরা কি জানি, আমরা জানি সূত্র ইকুয়ালস টু লিখব, এফ ইকুয়ালস টু কি, আমরা জানি এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এবার দেখো এখানে ভ্যালুগুলো বসাবো, এফ এর মান কত 100 নিউটন আমাদের বলা ছিল প্রশ্নে, এম আমরা জানি না, সেটাই বস্তুর ভর এম, সেটাই রেখে দেব। এ এর মান কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেরিয়েছে 4, তাহলে পরের লাইনে এম সমান সমান কী হবে, এই 100 তার নিচে 4 চলে আসবে, তাহলে 100/4, অতএব এম সমান সমান কত 4 25 100, তাহলে 25, অতএব বস্তুটির ভর 25 কেজি। আমার বস্তুটির ভর কত এম ধরেছিলাম, তাহলে অতএব বস্তুটির ভর হচ্ছে কত 25 কেজি, এটা হলো। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে সেখানে 2 দাগের প্রশ্ন কি বলা আছে, যে একটি ট্রেন গড়ে ঘন্টায় 45 কিলোমিটার দ্রুতিতে কলকাতা থেকে মধুপুর যায়, পরে গড়ে 36 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুতিতে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় দ্রুতি কত ছিল? তাহলে দেখো এই 2 দাগের অঙ্কটা কী করে করব। তাহলে আমরা ধরে নেব, প্রথমে ধরি কলকাতা থেকে মধুপুরের দূরত্ব এক্স, ধরি কলকাতা থেকে মধুপুরের দূরত্ব এক্স কিলোমিটার, এটা হলো। তাহলে যাবার সময় দ্রুতি কত বলা আছে, যাওয়ার সময় দ্রুতি সেটা বলা আছে 45 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 45 কিলোমিটার পার আওয়ার। এরপরে ফেরার সময়
ফেরার সময় দ্রুতি সেটা বলা হয় 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের যেতে কত সময় লাগে? তাহলে যেতে সময় লাগে টোটাল ডিস্টেন্স এটা বাই 45 এত ঘন্টা। আর আসতে সময় লাগে সেটা হচ্ছে কত? x বাই 36 ঘন্টা। তাহলে এটা হলো। এবার দেখো যেতে আসতে মোট সময় লাগে, যেতে এবং আসতে মোট সময় লাগে কত? সেটা তোমাদের হচ্ছে এই x বাই 45 যেতে আর আসার জন্য লাগে সেটা হচ্ছে x বাই 36। এটা যোগ করতে হবে। 36 এবং 45 লসাগু করলে আমাদের লসাগু হয় 180। তোমরা করে দেখে নিও 180 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এটা হবে 4x এবং এটা হবে 5x এবং এটা হলো তাহলে 9x বাই 180। এবার যদি এটা কাটাকুটি আমরা করি সেটা হচ্ছে কত আসবে আমাদের? এটা আচ্ছা এটা এই অবধি থাক, এত ঘন্টা। এবার তাহলে আমরা লাস্ট এটা লিখব কি, যে অতএব গড় দ্রুতি সমান কি? মোট দূরত্ব বাই মোট সময়। আমরা মোট দূরত্ব জানি, সেটা কত? সেটা আমাদের যাওয়ার সময় এই কলকাতা থেকে মধুপুরের দূরত্ব x এবং গেছে ফিরেছে, তাহলে x প্লাস x, তাহলে কী হবে 2x। আর মোট সময় কত লেগেছে? এইটা 9x বাই 180, 9x বাই 180। সেটা এবারে 2x ইন্টু 180 উপরে যাবে, নিচে 9x আসবে। এই x কাটলে 9 দিয়ে কাটলে 9 ইন্টু 20, তাহলে 20 দুগুণে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে গড় দ্রুতি কত? 40 কিলোমিটার পার আওয়ার। অঙ্কটা করবে হবে। এরপরে দেখো 3 দাগের যে প্রশ্ন ছিল সেটা কি বলা হয়েছে? 3 দাগের প্রশ্নতে দেওয়া হয়েছে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজিকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে সেটা হবে 1000। মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা মিটারটাকে যদি সেন্টিমিটার নিয়ে যাই তাহলে ইন্টু 100 হবে। এটা হলো এবং এখানে তাহলে মিটারটাকে গ্রাম লিখলাম, এই কেজিটাকে গ্রাম লিখলাম এবং মিটারটাকে সেন্টিমিটার লিখলাম এবং সেকেন্ড স্কোয়ারটা থাকলো। এটা করলে কত আসবে? তাহলে দেখো এখানে এই যে নিউটন মানে 1 নিউটন সমান কত আসবে? 10 পরে 10 টু দি পাওয়ার 5 গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি 9। তাহলে এভাবে এটা করবে এই অবধি। এরপরে দেখো 4 দাগে বলা আছে উদাহরণসহ মৌলিক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য লেখো। এই অঙ্কটা এখানে করলেই হতো, ওখানে করে দিয়েছি, ঠিক আছে। পরের অঙ্কটা এই দেখো নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা ওখানে করলাম। উদাহরণসহ মৌলিক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য লেখো। তাহলে মৌলিক একক লব্ধ একক উদাহরণ তোমরা দেবে, সংজ্ঞা লিখে এই মৌলিক একক কাকে বলে, লব্ধ একক কাকে বলে, এভাবে পার্থক্য লিখে দেবে। এরপরে প্রশ্নটা ছিল 5 দাগের প্রশ্ন, 1 পারসেক সমান কত আলোকবর্ষের সমান? 1 পারসেক সমান কত আলোকবর্ষের সমান? তাহলে হলো এটা হবে তোমাদের 1 পারসেক সমান তাহলে লিখবে কি 1 আলোকবর্ষ, এই 1 পারসেক সমান 1 পারসেক সমান 3.26
আলোকবর্ষ। এটা হলো। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, বলা আছে 1 মিলিগ্রাম সমান সমান কত কিলোগ্রাম। তাহলে লিখবে 1 মিলিগ্রাম সমান 1 মিলিগ্রাম সমান লিখবে 10⁻⁻6 কিলোগ্রাম। এরপরে প্রশ্ন ছিল 6 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় আলফা কণা পরিবর্তে বিটা কণা ব্যবহার করা হয় না কেন, সেটা তোমরা এখান থেকে শুরু করে এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল 7 দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে দেখো s⁻², আচ্ছা s⁻² মাইনাস, এই মাইনাসটা এটা হয় এখানে না 2 মাইনাস, এবং এটা আছে p3+, আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো। তাহলে s2 মাইনাস আয়নের ইলেকট্রন বিন্যাস, তাহলে s2 মাইনাস লিখবে এতে মোট ইলেকট্রন সংখ্যা কত, মোট ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে কটা, এখানে থাকে এসে হচ্ছে 14টা, আর 2 মাইনাস অর্থাৎ দুটো গ্রহণ করেছে, তাহলে 14 আর 2 কত 16। তাহলে এই s2 মাইনাস এর ইলেকট্রন বিন্যাস কি হবে, ইলেকট্রন বিন্যাসটা এটা এভাবে হবে, কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এবং এম কক্ষে কটা, বাকি 6টা। এটা হলো। এরপরে যেটা আছে দেখো p3+, তাহলে p3+, এতে মোট ইলেকট্রন সংখ্যা কত, মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে পি এর হচ্ছে কত 15টা, আর 3+, অর্থাৎ কি 3টে ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 15×3 কত 18। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে, এর ইলেকট্রন বিন্যাস সেটা হবে কি, কে কক্ষে 2টো, এল কক্ষে 8টি, এবং এম কক্ষে, তাহলে বাকি, আচ্ছা এটা তো ভুল করলাম বিয়োগটা, এটা হচ্ছে কটা 12টা, তাহলে এম কক্ষে 2টো। এভাবে ইলেকট্রন বিন্যাস করে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 8 দাগের প্রশ্ন বলা আছে নিউক্লিয়ন কাকে বলে, তাহলে নিউক্লিয়ন কাকে বলে তোমরা এই অবধি লিখবে। এরপরে যেটা ছিল এই প্রশ্নের সাথেই এইটা, 18 পারমাণবিক সংখ্যা এর এবং ভর সংখ্যা 40, এর নিউক্লিয়াসে কোন কণা কত সংখ্যক আছে, তাহলে এর যে নিউক্লিয়াসে তাহলে প্রোটন কটা আছে, প্রোটন সংখ্যা কটা 18টি আছে, তাহলে একটা পারমাণবিক সংখ্যা 18টি আছে, আর ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে 18টা, এবং এর যে নিউট্রন সংখ্যা কটা আছে, নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যাটা কত, 40 মাইনাস 18, সেখান থেকে কত হবে 22। তাহলে এটা হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো গ্রুপ ডি এর মধ্যে, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টি পর্যবেক্ষণ ও তার সিদ্ধান্ত লেখো। তাহলে পর্যবেক্ষণ 3টি লিখবে এবং এর সিদ্ধান্ত 3টি লিখে নেবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল আইসোবার, আইসোটোন ও আইসোটোপের একটি করে উদাহরণ দাও। তাহলে আইসোবারের উদাহরণ দেবে, এর লিখবে এর ভর সংখ্যা সমান, আইসোটোনের উদাহরণ তোমরা দেবে এর নিউটন সংখ্যা সমান, এবং আইসোটোপের উদাহরণ দেবে এদের প্রোটন সংখ্যা সমান। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 2 দাগের প্রশ্ন, নিউট্রনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে কীভাবে উপনীত হওয়া যায় তা গাণিতিকভাবে দেখাও। তাহলে এখান থেকে শুরু করবে, করে এখান থেকে এই অবধি তোমরা করবে। এরপরে 3 দাগের যে প্রশ্ন ছিল সেখানে কি বলা হচ্ছে যে একটি অনিয়মিত আকারের থার্মোকল খণ্ডের আয়তন কীভাবে পরিমাপ করা যায় ব্যাখ্যা করে লেখো। এটা তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে,
যে 7 নম্বর স্কুলে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের। তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী স্কুলগুলোর যে প্রশ্নোত্তর আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।